সূরাতুল লোকমান। আমরা একটু পূর্বে যাই। লোকমান হাকিম ছিল একজন আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ। কি মানুষ ছিল? একজন মুত্তাকি মানুষ। যদিও হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বরাতে পাওয়া যায় তিনি নবী ছিলেন, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন ইকরাম এবং অন্যান্য সাহাবীদের পর্যালোচনা থেকে আমরা দেখতে পাই যে তিনি নবী ছিলেন না, তিনি একজন ওলি ছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা তাকওয়া দিয়ে ভরা ছিল এর কলিজাটা। এত বেশি মুত্তাকি ছিল, আল্লাহ ভীতি তার কলিজার মধ্যে ছিল যে তিনি যেই কথাগুলি সন্তানের জন্য বলেছেন, সন্তানকে যেই উপদেশগুলো দিয়েছেন, সেই উপদেশগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামত পর্যন্ত মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, ঠিক কি না? করতে পারবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পার্থিব সম্পদ ছিল না, বলতে গেলে প্রাচুর্য ছিল না। একজন স্লেভ ছিলেন, একজন চাকর ছিলেন। চেহারা এত কুৎসিত ছিল যে কেউ কেউ বর্ণনা করেছেন নাক চেপড়ানো ছিল, নাক ফেটা বসা ছিল। হ্যাঁ, কালো আকৃতি ছিল, একদম চেহারা খুব খারাপ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত লোকমানের মূল্য এত বেশি হয়ে গেল তাকওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের সেই উপদেশগুলিকে কোরআনুল কারীমের মধ্যে কোট করে চিরন্তন করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা লক্ষ্য করুন, আজকে সূরা লোকমানের থেকে আমরা যে আলোচনা করছিলাম, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশের তৃতীয় উপদেশ নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুনতে হবে, জানতে হবে, পড়তে হবে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে না, আমরা আমাদের সন্তানদেরকে কি বলি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশটাকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন আর বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ইয়া বুনাইয়া, ও প্রিয় বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান। কি বলে ডাক দিলেন? কলিজার টুকরা সন্তান। সন্তানকে ডাক দিতে হবে কিভাবে, এই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। আপনি মন্টু ঝন্টু এ বলে তা বলে ডাকতেছেন, এইটা ঠিক না। সন্তানকে কি করতে হবে? আপনার সন্তান বিপদে যেতে পারে, সন্তানের জন্য আপনি নামাজের মধ্যে দোয়া করেন না, সন্তানের জন্য দোয়া করেন। আর আপনার সাথে খারাপ ব্যবহার করছে, হয়তো সে ভুল করছে, আপনি নামাজে যান, আর নামাজে যে আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো এমন সন্তান তোমার কাছে চাই নাই, আমার সন্তান আমাকে ফিরিয়ে দাও, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার প্রাণের প্রিয় সন্তান, আকিমিস সালাতা, তোমার তৃতীয় কাজ হলো তুমি নামাজ প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করতে হবে? নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে নামাজ প্রতিষ্ঠার যেই কথা বলা হয়েছে, ওখানে বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা হচ্ছে আপনি আজকে নামাজ শুরু করবেন আর মরণের আগ পর্যন্ত কোনোদিন নামাজ ছেড়ে দেবেন না। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা। এটা কি নামাজ প্রতিষ্ঠা? তাফসীরে ইবনে কাসীর। আমরা কি করি ভাই? জুমার নামাজে আজকে অনেক লোক পাওয়া যায় যারা শুধু জুমার নামাজে আসবে কিন্তু অন্য নামাজ পড়ে না। এটা কি নামাজ প্রতিষ্ঠা হলো? আমি নামাজ পড়ছি, আমার সন্তান আড্ডা মেরে বেড়াচ্ছে। আমি ফজরের নামাজে আসছি, সন্তান ঘুমাচ্ছে। আমি সন্তানকে ডাকছি না, না আমার বাবার কষ্ট হবে, সকালবেলা এত রাতে ঘুমিয়েছে, সকাল সকাল উঠতে অনেক কষ্ট হবে, না বাবা তুমি ঘুমাও। তার মানে কি আপনি আদর করে সন্তানকে জাহান্নামে ফেলছেন, ঠিক না?
এটা হচ্ছে বিষয়। রোজার সময় একই অবস্থা হয়েছে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা ফরজ করেছেন ওটা ফরজ, ওখানে কোনো ছাড় নাই, ওখানে কোনো কি নাই, ছাড় নাই, ওটা আপনাকে করতেই হবে। আধুনিক তাফসীরের মধ্যে, তাফসীরগুলোর মধ্যে পাওয়া যায় যে নামাজ প্রতিষ্ঠা হলো নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো আজকে কোন বেনামাজির কোথাও চাকরি হওয়ার কথা ছিল না। ছিল কি? ছিল না। ভাইবা বোর্ডে নামাজের বিষয়ে প্রশ্ন করা হতো, বলো নামাজের ওয়াজিব কয়টা, নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা। আপনি দেখেন মাস্টার্স পাস করেছে, দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, দেশে এখন যেহেতু পাওয়া যায় পিএইচডি অর্জন করে এসেছে, ওনাকে যদি জিজ্ঞেস করেন নামাজের ফরজ কয়টা, উনি বলতে পারে না। সবাই না, কি অধিকাংশ মানুষ, ঠিক কি না? তাহলে আপনার আমার সন্তানগুলি অনেক বড় শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, সচিব হচ্ছে, হ্যাঁ, সেনাবাহিনীর প্রধান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু নামাজ শিখছে না। কি শিখছে না? নামাজ শিখছে না। নামাজ কি নফল না মুস্তাহাব? নফল না মুস্তাহাব? বলেন তো, নামাজ নফল না মুস্তাহাব? আমরা অনেকে জানি না। নামাজ ফরজ। নামাজ কি? ফরজ আইন। এটা ফরজ আইন, আপনাকে পড়তেই হবে, নামাজের কোনো এক্সকিউজ নাই। যুবক ভাইদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসো নামাজে যাই, হুজুর একটু কাপড়ের সমস্যা আছে, এই কথাটা একদম কমন। কমন না? কিসের কাপড়ের সমস্যা? তুমি তো মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা ছিল মুসলমান, তুমিও মুসলমান, অথচ তুমি বলছো যে এই যে কাপড়টা একটু সমস্যা আছে হুজুর, নামাজে এখন যেতে পারতেছি না, পরে যাব। কিন্তু নামাজ কি তাই? মুসলমান কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে হয়? আপনি এখন নামাজ পড়ছেন না, ফজর পড়লেন না, জোহরের আগে আপনার আমার যে জানাজার ব্যবস্থা হবে না, এর কি নিশ্চয়তা আছে ভাই? আছে কি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে খাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? বহু মানুষ আছে দিনের প্রথম দিকে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, বসে আছে মারা যাচ্ছে, হায়াত শেষ হলেই বলে যেতে হবে। আপনি যে রক্ত কাদা দিচ্ছেন তারপরে রক্ত যে নামাজ পড়তে পারবেন, তার কি নিশ্চয়তা আছে ভাই? আছে? নাই। এবং নামাজের কথা যত জায়গায় বলা হয়েছে, শুধু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, আর যত জায়গায় বলা হয়েছে সব জায়গায় আকিমিস সালাত ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলেছে নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করো। কিন্তু স্বাধীনতার এত বছর হলো, বারবার সরকার পরিবর্তন হলো, নামাজের একটা বিল আমরা সংসদে পাস হতে দেখি নাই। দেখেছি কি? দেখি নাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রক্ষা করে বললেন, প্রাণের প্রিয় সন্তান ও কলিজার টুকরা সন্তান, তোমার 3 নম্বর কাজ হলো আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। এরপর হচ্ছে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের কথা বলে দিলেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে নিষেধ করো, বাধা দান করো। কি করো? সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজে বাধা দিতে হবে। আমরা দেই? আমরা বলেন তো এই মাসে, এই বছরে কয়জন মানুষকে নামাজের জন্য রাখছেন? কয়জন মানুষকে খারাপ কাজ থেকে, এই গান বাজনা, আবাজুমা, নোংরামি, অশ্লীলতা, সুদ, ঘুষ থেকে আপনি আমি নিষেধ করেছি? আল্লাহ বলছে এটাকে নিষেধ করো, এটা অন্যায়। এটা কি?
ভালো কাজের আদেশ দিতে বলছে, খারাপ কাজের নিষেধ করতে বলেছে। কিন্তু আপনি আর আমি কতটুকু করছি? এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহর হুকুম। কিন্তু আমরা এটা করছি না ভাই। আল্লাহর কাছে দায়ী থেকে যেতে হবে না? আপনি আমি নামাজ পড়ছি, নামাজ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি না। আপনি আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, মানুষ অন্যায় করছে, এই অন্যায় থেকে বাধা দিচ্ছি না। আমার সন্তান অন্যায় দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমি তাকে পর্যন্ত ফেরানোর জন্য নিষেধ করছি না। উপদেশ দিচ্ছি, দুর্গা পূজায় যাচ্ছ যাও, কিন্তু মারামারি আর ঝগড়া ফাসাদ করো না। এই কাজগুলি মুসলমানের জন্য সমীচীন সমীচীন নয়। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলছেন। এরপরে দেখেন এখানে মজার একটা কথা আছে। আল্লাহ পাক বলছেন ইন্না যালিকা মিন আযমিল উমুর। বান্দারে, এই যে তিনটি কাজ তোমাকে দিলাম, তিনটি কাজ। কয়টি কাজ? এক হচ্ছে আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা কর। দুই হচ্ছে ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও। ওয়ানহানিল মুনকার, আর দুনিয়ায় যত ন্যাক্কারজনক কাজ আছে, খারাপ কাজ আছে, তা থেকে নিষেধ করো, বাধা প্রদান করো। তাই না? আমরা এটা করছি, এইটা আল্লাহ বলেছেন। আর এই কাজগুলো যদি করেন, আল্লাহ বলছেন ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ। সবচেয়ে কি কাজ? সাহসিকতার কাজ, উত্তম কাজ, ভালো কাজ। আমরা সাহসিকতার পরিচয় কি দেই? ওখানে একটা মিছিল হচ্ছে, ওখানে যদি আমরা একটা বোমা টোমা ফুটাতে পারি, হ্যাঁ, অথবা অমুকের ছেলে অমুকরে এই বলি, আমার ছেলে এই বলিছে, দাও কয়টা আছে ঘরে আছে, বের করে নিয়ে আয়, অমুকের ছেলে ঠ্যাং কেটে ফেলবো, এরকম কথা বলি না? এরপরে কাউকে যদি ভালো মতো পিটাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে না, আমি সবচেয়ে বড় সাহসী। এলাকার মানুষ বলবো বাবা বিখ্যাত সাহসী লোক। কিন্তু কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তুমি সবচেয়ে ভীতু। তুমি কি? সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এই তিনটি কাজ। এরপরে কেন এই তিনটি কাজকে উত্তম বলা হচ্ছে? আসেন কি বলছে আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। যদি তুমি সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা প্রদান করো, বান্দা তোমার উপর বিপদের স্টিম রোলার চলে আসতে পারে। আসবে না? আসবে কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে বিপদ আসে, ওই বিপদের মুহূর্তে, বিপদ সংকুল অবস্থায় ওই জায়গা থেকে পালিয়ে যেও না, ধৈর্য ধারণ করো। আর কি করো? কাজ চালিয়ে যাও। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই কাজগুলো যদি করতে পারো, এটা হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ। সবচেয়ে কি কাজ? সাহসিকতার কাজ। সাহাবা আজমাইনের দিকে তাকান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, যেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষগুলো অন্ধভাবে বিশ্বাস করত, জীবনে কখনোই অবিশ্বাসী বলে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হীরা গুহা থেকে বের হয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম নিজের চাচা আবু লাহাবের নাম শুনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, আবু লাহাবকে এসে সংবাদ দেওয়ার পরে যেই দাসী আবু লাহাবকে সংবাদ দিয়েছিল, সেই দাসীকে আবু লাহাব মুক্ত করে দিলেন। কেন দিলেন? রাসূলের জন্মে এত খুশি হয়েছিলেন। জানেন সে ঘটনা? এত খুশি হয়েছিলেন। আবু লাহাবের অনেক পরিচয়, সময় পাইলাম না আপনাদের সামনে সূরা লাহাব নিয়ে আলোচনা করতে। এই লাহাব রাসূলুল্লাহর দুই মেয়ে আবু লাহাবের দুই ছেলের সাথে বিয়ে দিয়েছিল। তাই ওই দিক দিয়ে আবু লাহাব রাসূলুল্লাহর বিয়াই। কি বিয়াই না? আমি যদি ধরেন চরমনার পীর সাহেবের অথবা বাংলাদেশের কোন উচ্চ পদস্থ লোকের আত্মীয় যদি হতাম, তাহলে আমার পরিচয় হতো ভিন্ন না? আমার ঘাড় একটু কেমন হতো? একটু বেঁকা বেঁকা হতো, তাই না? আরে বাবা আমি অমুক কিছু, এই কিছু। তাহলে আবু লাহাব সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন হওয়ার কথা ছিল। আবু লাহাব রাসূলুল্লাহর বিয়াই। কি? রাসূলুল্লাহ চাচা। রাসূলুল্লাহর কি আরে একটা পরিচয় আছে, এটা ভিন্ন পরিচয়, ওটা দিলাম না, যেহেতু লাহাবের আলোচনা আজকে না। তাই এত কিছুর পরেও আবু লাহাবের শানে আল্লাহ পাক নাজিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। কেন? রাসূলুল্লাহ যখন কালেমার তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, যখন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহকে পাথর নিক্ষেপ করেছিলেন
নিজের চাচা আবু লাহাব এবং বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। কি বুঝলেন? নিজের চাচা, তাই না? এর চেয়ে কষ্টের কিছু থাকতে পারে? আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ যখন এই কালেমার দাওয়াত দিলেন, নিজের চাচা থেকে প্রথম আক্রমণ হলো, আক্রান্ত হলো। পৃথিবীতে যত নবী এসেছে, নবীরা এই ধরনের আক্রমণের শিকার হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন আসাদুল বারা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছে নবী রাসূল। আসাদুল বারা, সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্বের নবীগণ। এরপরে হচ্ছে সুম্মাল আমসাল ফাল আমসাল। এই সিঁড়ি আছে না, সিঁড়ির একটা ধাপ নিচে। যার ঈমান যত বেশি, যার ঈমানের স্তর যত বেশি, সে তত বেশি আক্রান্ত হয়েছে। যার ঈমান যত কম, তার বিপদও তত কম। কি বুঝলেন? তার ঈমানদার হওয়া যাবে না? যাবে? ঈমানদার হওয়া ছাড়া কোনো পথ খোলা নেই মানুষের। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাব্বাবকে পিটাতে পিটাতে অজ্ঞান করে ফেলা হয়েছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের নিচে কয়লা দেওয়া হয়েছিল, জ্বলন্ত কয়লা। জ্বলন্ত কি? জ্বলন্ত কয়লা দিয়ে হযরত খাব্বাবকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হয়েছিল এবং উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল। ইসলামের ইতিহাস এবং হাদিস সাক্ষ্য দেয়, হযরত খাব্বাবের রক্ত আর চর্বির কারণে আগুনের কয়লাগুলি হযরত খাব্বাবের রক্ত আর চর্বি দিয়ে লিভে গিয়েছিল। আল্লাহু আকবার। কেন? হযরত খাব্বাবের অপরাধ কি ছিল? কি ছিল অপরাধ? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবস্থা করা হয়েছিল হযরত বেলালকে পিটাতে পিটাতে। উমাইয়ার চাকর ছিল, স্লেভ ছিল, তাকে পিটাতে 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 অজ্ঞান করা ফেলা হয়েছিল। উপর দিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল মরুভূমির ওই উত্তপ্ত বালুর মধ্যে। এই অবস্থা যখন হয়, হযরত খাব্বাবের থেকে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ এই সাহাবী উনি বললেন, আল্লাহ রাসূলকে খুঁজলাম, এরপরে খুঁজতে খুঁজতে আল্লাহ রাসূলকে আমরা পেয়ে গেলাম। ওয়ান খাব্বাব ইবনে আল-আরাদ قال شكونا الى رسول الله قال شكونا الى النبي صلى الله عليه وسلم। হযরত খাব্বাব বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসুরুনা আলা তাদউল্লাহু লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমাদের জন্য কি সাহায্য চাইবেন না আল্লাহর কাছে? কোন মুহূর্তে বলছেন? আপনাকে মুহূর্তটা বুঝতে হবে। যখন তাক মানুষকে পিটাতে পিটাতে প্রকাশ্যভাবে বলতে পারছেন আমি মুসলমান, বললেই তাকে কাফের মুশরিক আর বেঈমানেরা, কারণ সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুভূমিতে একটু কোরআনের এই তাওহীদ নামক আলো নিয়ে উঠলেন এবং সারা পৃথিবীতে আস্তে 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 করে আলো ছড়িয়ে দিলেন। তো সেই প্রথম দিকে ঘটনা, আপনি মুসলমান পিটাচ্ছে, ফিলিস্তিনে যে বলেন তো আনা মিনাল মুসলিমিন, তুমি তাদের পিটাচ্ছ, আমি সেই মুসলমানদের মধ্যে একটা। বলতে পারছে? ভারতে কিছুদিন আগে দেখলেন না, চীনের উইঘুর অঙ্গরাজ্য দেখেছেন না, হারজেগোভিনা, বসনিয়া, এই সমস্ত জায়গায় মুসলমানরা যেভাবে অত্যাচারিত হচ্ছে। দেখেন রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাব যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, ও খাব্বাব ক্বালা কানা রাজুলু ফি মান ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যারা ছিল, যারা এই কাজ করত, সত্যের কাজ করেছে, এই দাওয়াত দিয়েছে, নামাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে, ন্যায় সঙ্গত কথা বলেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, এদেরকে ফায়ুখাদুর রাজুল, তদানীন্তন সময়ের ক্ষমতাধর মানুষগুলি তাদেরকে পাকড়াও করত, তাদের জন্য গর্ত খোঁড়া হতো, বুক পর্যন্ত পুঁতে ফেলা হতো এবং মাথার উপর কড়া টেনে, ধারালো কড়া টেনে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, ও খাব্বাব তুমি জেনে রাখো, এরপর একটা মানুষ মুসলমান থেকে অমুসলিম হয় নাই, তাদের দিনের দাওয়াত থেকে দূরে সরে নাই, এক চুল পরিমাণেও সরে নাই। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত খাব্বাবের এই কথায় রাসূলুল্লাহ আরেকটি কথা বললেন, ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও
খাব্বাব শুধু করাত দিয়ে দ্বিখণ্ডিত করেছে এমন নয়, বরং শরীরের লোহার চিরুনি গরম করে শরীর থেকে চামড়ার গোশতগুলি আছড়িয়ে আছড়িয়ে সারা শরীর থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছে মানুষকে। সেই তাওহীদের ঝান্ডাবাহী মানুষগুলি মৃত্যুর কোলে ঝরে পড়েছে। এরপরে ওমা সুদ্দুহু যালিকা আন দীনিহি, তারা এই দিন থেকে এক চুল পরিমাণও সরে যায় নাই। ওয়াল্লাহি, আল্লাহ রাসূল কসম করে বললেন, আল্লাহর কসম, লা ইউতাম্মান্না হাদাল আমর হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাইলা হাজরামাউত। ও খাব্বাব, তুমি জেনে রাখো, আমি রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি, এমন একটি দিন আসবে যেদিন সানা থেকে হাজরামাউত পর্যন্ত দীর্ঘ রাস্তা মানুষ নিরাপদে চলবে। আল্লাহ ছাড়া, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। আউযিবাতি আলা গানামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। হ্যাঁ, তবে একজন মেষ চালক, সে তার মেষ চলাতে যে হয়তো বাঘ বা অন্য হিংস্র প্রাণীর ভয় পেতে পারে, এই জায়গা তো সব আলাদা বিষয়। কিন্তু মানুষ কর্তৃক যে সমস্যা, খুন গুম হত্যা ডাকাতি ছিনতাই, এই যে সমস্যা ছিল, এই সমাজ এই চলে যাবে এবং এমন একটি সমাজ প্রতিষ্ঠা হবে যেই সমাজে মানুষ নিরাপদে চলাফেরা করবে। এবং সেই সমাজ হয়েছিল না? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগই শ্রেষ্ঠ যুগ। রাসূলুল্লাহর যুগ শ্রেষ্ঠ যুগ না? এমন একটি সমাজ উপহার দিয়েছিল। কি দিয়ে দিয়েছিল? এই কোরআন দিয়ে। কোরআন দিয়ে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। কোরআন ছাড়া মানুষের তৈরি মতবাদ দিয়ে, ম্যান মেড মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি যত চেষ্টাই করেন, এটা সম্ভব নয়। তাই এই যে কথা বলছেন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। এই তিনটা কাজ যখন তুমি করতে যাবে, তখন তোমার উপর বিপদের পাহাড় এসে পড়বে, সেখানে টলে যাওয়ার সুযোগ নাই, বরং ওয়াসবির আলা মা আসাবাক, আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো তোমার উপর যে বিপদ আসবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটাই তোমার জন্য সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে সাহসিকতার কাজ। আমার ভাইরা, এই জন্য আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে কোরআন থেকে। আমি শুধু শুনবো আর শুনেই এখান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বেরিয়ে দিলাম না। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন জানা, শোনা না শুধু। শুনে আপনি বাড়ি যেয়ে পড়েন, আমি কি বলছি সত্য বলছি না মিথ্যা বলছি। মিথ্যা বললে আপনার মানার দরকার নেই, ভুল বললে আপনার মাথার দরকার। আমি তো মানুষ, আমার ভুল হতে পারে না? আমার ভুল হতে পারে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আমি কি বলছি এটা জাস্টিফাই করা, এটা পড়াশোনা করা এবং বোঝা। যদি সত্য বলি তাহলে আপনি মানতে বাধ্য, কারণ আমি আমার কথা বলি নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছি। কার কথা? আমি আল্লাহ পাকের কথা বলেছি। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। রব্বুল আলামিন হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলি আবার বললেন। ওয়ালা তুসাইর, হযরতে লুকমান সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ও আমার প্রিয় সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে অহংকার বশত উপেক্ষা করো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আমার প্রিয় সন্তান, মানুষকে অবজ্ঞা করো না। কিসের ছলে? অহংকারের ছলে মানুষকে অবজ্ঞা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে অহংকার নিয়ে চলাফেরা করো না, বিনয়ভাবে চলাফেরা করো। কারণ পৃথিবীতে তুমি অহংকার নিয়ে বসবাস যদি করো, চলাফেরা করো, তাহলে এটা অন্যায়। কারণ তোমার এমন কোনো ক্ষমতা নেই যে অহংকার করার যোগ্যতা তোমার থাকতে পারে। মানুষের আছে নাকি যে অহংকার করার যোগ্যতা আছে? কেমনে থাকে ভাই? ধরেন, যিনি আমার একজন প্রিয় আলোচক, ওনার একটা মাহফিলে শুনেছিলাম আগে, একবার আমি বলেছি, উনি বলছেন যে তুমি কি নিয়ে অহংকার করো? ইংরেজিতে অনর্গল কথা বলতে পারো? আরে ভাই, তুমি ইউরোপ আমেরিকাতে যাও, ইউরোপ আমেরিকার সুইপাররাও ইংরেজিতে কথা বলে না? বলো, দেখবো যে ওখানে আরবিয়ান কান্ট্রিতে ঝাড়ুদাররাও আরবিতে কথা বলে, তাই না? সে অহংকারের কোনো কিছু নাই। আমাদের যত সম্পদ, নেম, ফেম যাই থাকুক না কেন, আমাদের 2 বার পায়খানা 3 বার বমি হলে যদি ডিসেন্ট্রিতে ধরে, তাহলে অহংকার কই যায় ভাই? হ্যাঁ, ডিসেন্ট্রিতে ধরলে আমাদের অস্তিত্ব থাকে? বিছানার সাথে লেগে যায়। সুতরাং অহংকারের কিছু নাই। অহংকারের চাদর নিয়ে কাড়াকাড়ি করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। অহংকার করতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তিনি অমুখাপেক্ষী কি আমরা?
কেউ অপেক্ষী নয়। একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে দিয়েছে আল্লাহ পাক, সুতরাং অহংকারের কিছু নাই। এজন্য উনি বলছেন ওয়ালা তুসাইল খাদ্দাকা লিন্নাস, মানুষকে হিংসা বশত অবজ্ঞা করো না, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকো পৃথিবী দিয়ে অহংকার নিয়ে বুক উঁচু করে চলাফেরা করো না। কেন, কিভাবে চলতে হবে আল্লাহই বলছেন। ও এবার বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই অহংকার নিয়ে যারা পৃথিবীতে পদচারণা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত, আল্লাহ বলছেন যে তোমার চলাফেরার গতি হতে হবে মধ্যম। কি হতে হবে? মধ্যম ভাবে, খুব বেশি জোরে খুব একটা ভাব নিয়ে চলাফেরা করার দরকার নেই, আর খুব অসহায় দুস্থভাবে দ্বারা চলাফেরার দরকার নেই। কেন? এবং ওয়াগদুদ মিন সাউতিকা, তুমি তোমার কণ্ঠকে কি করো? ছোট করো। কণ্ঠকে কি করো? ছোট করো। ইন্না আনকারাল আসওয়াতুল আসাউতুল হামির, কারণ উচ্চ কণ্ঠ যারা, এই উচ্চ কণ্ঠের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে গাধা। গাধা না? গাধা উচ্চ উচ্চ স্বরে কথা বলে না? তার মানে শব্দ গাধার সাউন্ডটা কি? না, এটা খুব ন্যাক্কারজনক একটা সাউন্ড। আল্লাহ পাক এখানে একটা উদাহরণ দিলেন মাত্র, যে তোমরা এমন আচরণ করো না, ওটা গাধার আচরণ। তোমাদের কথা, তোমাদের চলাফেরা সব শালীনভাবে হতে হবে, সুন্দর আচরণ করতে হবে, মানুষের সাথে সুন্দর কথা বলতে হবে। মানুষ তোমাকে দেখে কি করবে? তোমাকে কাছে টেনে নিবে, ভালোবাসবে। তুমি যখন তাদের কাছে দাওয়াত দেবে তখন তোমার দাওয়াত তারা গ্রহণ করবে। তো এজন্য আমরা তৃতীয় উপদেশ নিয়ে আজকে কথা বললাম হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন থেকে আমাদের সকলকে সঠিক বুঝ নিয়ে, শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দেন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।